এবার ইসরায়েলিদের গ্রিনল্যান্ডে পাঠানোর প্রস্তাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, দখলদার ইসরায়েলিদের যেন ডেনমার্কের গ্রিনল্যান্ডে পাঠানো হয়, এতে এক ঢিলে দুই পাখি মারা যাবে। কিন্তু আরাগচির এমন বক্তব্যের রহস্য কি? ট্রাম্পকে আসলে কোন বার্তা দিতে চেয়েছেন এই ইরানি মন্ত্রী? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। আব্বাস আরাগচি বলেন, ট্রাম্প গাজাবাসীকে সরাতে চান। আমার পরামর্শ একটু ভিন্ন। ফিলিস্তিনিদের গাজা থেকে সরানোর পরিবর্তে ইসরায়েলিদের সরানোর চেষ্টা করুন। তাদের গ্রিনল্যান্ডে নিয়ে যান, যেন তারা এক ঢিলে দুই পাখি মারতে পারে। সম্প্রতি গাজা উপত্যকার সাধারণ ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরে পাঠানোর প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রোববার সাংবাদিকদের ট্রাম্প জানান, তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লার সঙ্গে কথা বলেছেন এবং তাকে অনুরোধ জানিয়েছেন তার দেশে যেন গাজাবাসীকে আশ্রয় দেওয়া হয়, কারণ তিনি গাজাকে পরিষ্কার করতে চান। ট্রাম্পের এমন প্রস্তাবের জবাবেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসরায়েলিদের নিয়ে পাল্টা প্রস্তাব দিলেন। উল্লেখ্য, ট্রাম্প সাম্প্রতিক সময়ে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ডেনমার্ককে যুক্তরাষ্ট্রের অংশ বানাবেন তিনি। তার দাবি, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড খুবই গুরুত্বপূর্ণ। এদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন, দখলদার ইসরায়েলের সঙ্গে গত 15 মাসের যুদ্ধে তাদের আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলো দুর্বল হয়ে গেছে, তবে তারা পুরোপুরি নির্মূল হয়ে যাননি। তিনি বলেন, হামাস ও হিজবুল্লাহ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু একই সময় তারা নিজেদের গঠন করছে। আমি বলি, এটি হলো একটি চিন্তার স্কুল, এটি একটি ধারণা, এটি একটি কারণ, এটি এমন একটি বিষয় যা চিরকাল থাকবে। এদিকে সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গ্রিনল্যান্ডের খনিজ সম্পদের বেশিরভাগই অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এই দ্বীপের প্রতি বিভিন্ন দেশের আগ্রহের অন্যতম কারণ হলো এখানকার খনিজ সম্পদ। মাইনিং কোম্পানি আমারুক মিনারেলসের প্রধান নির্বাহী কর্মকর্তা এলদুর ওলাফসন জানিয়েছেন, আগামী কয়েক দশকে উন্নত দেশগুলোতে যে পরিমাণ খনিজ সম্পদের প্রয়োজন হবে তা একাই যোগান দিতে পারবে এই দ্বীপ। এখানে রয়েছে অনেক উঁচু উঁচু পাহাড়, অনেকগুলোই দুর্গম। পাহাড়গুলোতে প্রচুর পরিমাণে স্বর্ণ সঞ্চিত রয়েছে। এছাড়া তামা, নিকেল এবং অন্য ধাতুর আকরিকও রয়েছে। বিভিন্ন সংস্থা সেখানে স্বর্ণ এবং অন্য বিরল মূল্যবান ধাতুর খোঁজ চালাচ্ছে। তবে এই দ্বীপের অধিকাংশ অঞ্চলে খনিজ সম্পদের খোঁজ এখনও শুরু হয়নি। আধা স্বায়ত্তশাসিত এই দ্বীপটি ডেনমার্কের অংশ হলেও খনিজ এবং প্রাকৃতিক সম্পদগুলোর দেখভালের দায়িত্বে রয়েছেন গ্রিনল্যান্ডের কর্তৃপক্ষই। আজ এ পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে। ধন্যবাদ।